ঘুমাচ্ছে। ওর মা যে ওকে কি খেয়ে জন্ম দিয়েছে কে জানে। বন্ধু বান্ধব সব করে ভালো ভালো চাকরি করছে আর ও পড়ে পড়ে ঘুমোচ্ছে। আরে ওঠ, ওই দেখ রোদ উঠে গেছে, তুই ওঠ না। ও বাবা, চিৎকার করছো কেন? রোদে ঘুমোতে আরাম লাগে, ভিটামিন থাকে। তুই কি সোলার সিস্টেমে তৈরি যে রোদে ঘুমোতে আরাম লাগে? হোয়াট? কেন ডিস্টার্ব করছো বলো তো? আমি তোকে ডিস্টার্ব করছি না তুই আমাকে ডিস্টার্ব করছিস? রাস্তায় বেরোলে লোকেরা ঠাট্টা করে বলে ভজন পাইনের ছেলেটা একেবারে অকর্মণ্য, মূর্খ, পাটা, কোনো কাজ কর্ম করে না। পুত, ওই মূর্খ লোকেদের ভালো করে বোঝাও তোমার এই একমাত্র ছেলের অনেক বড় স্বপ্ন, আর এই স্বপ্নের জন্য অনেকক্ষণ ঘুমোতে হয়। চুপ কর আপদ, তোমার এই পেঁচানো কথা না আমাকে ভেজানো যাবে না। কতবার বললাম এক্সামের জন্য একটু তৈরি হ, এসআই চাকরিটা আমি পাইয়ে দেবো। এখানেই তুমি শেষ বাবা। ছোট মানুষের ছোট ভাবনা। এই গুঞ্জন পাইন এসআই হবে? কাম অন ড্যাড, এই গুঞ্জন পাইনের অনেক বড় স্বপ্ন। প্লিজ বাবা তুমি এখন যাও, আমার একটু ঘুমোতে দাও। এই ঘুমিয়ে না স্বপ্ন পূরণ হয় না, বুঝছিস? স্বপ্ন পূরণ করতে হলে পরিশ্রম করতে হয়। আমাকে দেখ, আমি ভজন পাইন হাবিলদার হয়ে পুলিশে জয়েন করেছিলাম, আর এখন আমি ইন্সপেক্টর, তিনটে স্টার। জানি জানি তুমি ইন্সপেক্টর হওয়ার জন্য কত লিটার তেল ঢেলেছো। ওই ডিএসপি দের ছেলে মেয়েদের তুমি স্কুলে নিয়ে আসতে, হ্যাঁ? তুমি বাজার করতে, মালির কাজ করতে, জুতো বালিশ করতে। ছি, আমার লজ্জা করে, লজ্জা করে। যখন কেউ জিজ্ঞেস করে তোমার ব্যাপারে, আমি তখন পরিষ্কার বলে দিই তুমি আমার আপন বাবা নাও, দূরের বাবা। আমি দূরের বাবা? আমি দূরের বাবা? এক্ষুনি তোকে 14 গোষ্ঠীর নাম বলে দিতে পারি যারা কষ্ট করে জীবনে কিছু করে গেছে। ছাড়ো তো তোমার ওই 14 পুরুষ। কি করেছে তারা যে এই 15 নম্বর পুরুষ বসে বসে খেতে পাচ্ছে না? ওরে আপদ, কিছু একটা কাজকর্ম কর, নাহলে তো মেয়ের বাবা তোকে মেয়েই দেবে না। কোনো মেয়ের বাবার মেয়ে দেওয়ার দরকার কি? তুমি একটা কাজ করো, তুমি তোমার ছেলেকে দিয়ে দাও। আমি একটা বড় লোকের মেয়ে দেখে রেখেছি, তাকে বিয়ে করে তার ঘর জামাই হয়ে যাবো। অন্যের মেয়েকে পেয়ে তুই নিজের বাবাকে ভুলে যাবি? বাবা তুমি টেকনিক্যালি ভাবো, যদি আমি মেয়েটাকে ছেড়ে দিই তাহলে ও বিয়ে করে অন্যের বাড়িতে চলে যাবে, কিন্তু তুমি তো কোথাও যাবে না। 10 বছর পরে তুমি আমার বাবাই থাকবে। ওরে আপদ, তুই যখন বাচ্চা ছিলি তখন ওই ছোট ছোট আঙুলগুলোকে ধরে তোকে আমি হাঁটা চলা শিখিয়েছি, এখন সেই বাবাকেই ভুলে যাবি? বোকার মতো কথা বলো না তো। পৃথিবীর সব বাবারাই নিজেদের বাচ্চাদেরকে আঙুল ধরে হাঁটা শেখায়, কেউ ঘাত ধরে নয়। তোর জন্মের আগে আমার কেন মনে হলো না সেটাই আমি ভাবছি। আরে আপদ, আরে ধরো না, আমার জন্মই হয়নি। আমি তোকে দেখাচ্ছি তোর জন্ম হয়েছে কিনা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও ক্রিস, ইম্পর্টেন্ট ফোন। আপদ ছেলের অপদার্থ বন্ধু। হ্যাঁ বল ভাই। তোর মনে আছে তো সুজনের বোনের বিয়ে? ওখানে আমরা 3 দিন থাকবো, ফাটিয়ে মজা মস্তি করবো। হ্যাঁ, ইয়েস। এ আমার বাংলা প্রেম, বিশুদ্ধ বাংলা প্রেম। এ আমার বাংলা প্রেম, বিশুদ্ধ বাংলা প্রেম। এ আমার বাংলা প্রেম, বিশুদ্ধ বাংলা প্রেম। এ আমার বাংলা প্রেম, বিশুদ্ধ বাংলা